হ্যালো, 20 ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জে আজকে ডে 9। তো আজকে ঠাকুরঘর থেকেই ব্লগটা চালু করছি। তো আজ বৃহস্পতিবার, সেদিন বৃহস্পতিবারের পুজো করতে একটু টাইম লাগে, আর গোলু এসে গেছে আমার সাথে পুজো করতে। আমি এখানে সলতেগুলো করে রাখছিলাম সন্ধ্যের জন্য, সন্ধ্যেখানার জন্য দুটো প্রদীপ রেডি করছি। মানে একটা সন্ধ্যে দেখাবো, একটাতে সকালে এখন প্রদীপ জ্বালবো। আমরা যখন আগে এখানে প্রথম এসেছি, মানে 5 বছর আগের কথা বলছি, তখন আমাদের বাড়িতে একটা কিছু পুজো ছিল। তো আমাদের পাশের বাড়ির একটা বৌদি এসেছিলো। তো সে বললো যে আমরা একটা প্রদীপ জ্বাললে একটা করে সলতে করতাম প্রথমে। তো সে দেখে বলছে, তোর একটা করে সলতে করিস, আর হাজব্যান্ড ওয়াইফ যেহেতু বাড়িতে থাকিস, তো এরকম একটা প্রদীপে একটা হাজব্যান্ড হয়, একটা সলতে, আর একটা ওয়াইফ হয়। তো সেই জন্য সবসময় প্রদীপে দুটো করে সলতে করবি। তো তারপর থেকে আমরা দুটো করে সলতে করি প্রদীপে, একটা জলে আর একটা সাইডে থাকে। তো এই তো কথা বলতে বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি চন্দন লাস্টে বেটে নিচ্ছিলাম গোলুকে একটু টিপ পরাবো বলে, সেই জন্য ওকে আমি রোজই পরিয়ে দিই যখনই পুজো দিতে আসি। তো ওকে একটু টিপ পরিয়ে দিই চন্দনে, আরও পরেও নেয়, বেশি নাটক করে না। পুজো দেওয়ার পরে আমি গরুর জন্য একটু সুজি বানিয়ে নিয়েছিলাম ওকে টিফিন খাওয়াবো বলে। আর ও তো পা নেড়ে যাচ্ছে, খুব খুশি। টিফিন খাবে সেই জন্য খুশি না, ও টিভিতে গান চলছিল ওর ফেভারিট, সেই জন্য খুশি। খেতে চাইছিল না, অনেক নাটক করছিল খাওয়ার নিয়ে, কত কথা বলে বলে ওকে খাওয়াতে হচ্ছিল। গাড়ি উঠছে, গাড়ি গরুর মাথায় উঠছে, হাতে উঠছে, এইভাবে বলে বলে ওকে খাওয়াচ্ছিলাম। তো অবশেষে খেয়ে নিয়েছিল ও পুরোটা। এই তো পুরোটা খেয়ে নিয়েছে ও। খেয়ে নেয়, কিন্তু খাওয়াতে গেলে প্রথমে একটু নাটক করে, ওই সব বাচ্চারাই করে এরকম। তো ও খেলুক, খাওয়ানো হয়ে গেছে। আমি আমাদের জন্য রান্নাটা করে ফেলি। তো আজ আমি একটু পনির ভাপা বানাবো, যেহেতু নিরামিষ বৃহস্পতিবার, সেই জন্য। তো কিছু না, পনির কেটে নিয়েছি কিউব করে, তাতে সরষে পোস্ত একসাথে বেটে একটু তিল দেবো, সাদা তিল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে হতে থাকবে সে, আস্তে আস্তে ও স্টিমই হয়ে যাবে। তো চলুন করে নিই। এই পনির ভাপাতে একটু বেশি করে সরষের তেল দিলে বেশ ভালো লাগে। আর একসাথে আমি কাঁচা লঙ্কা, হলুদ, লবণ সব একসাথে দিয়ে দিয়েছিলাম। তাতে করে ভালো করে মেখে তারপরে জল দিয়ে স্টিম করতে বসিয়ে দেবো ওকে। এই তো একটু রান্না করতে মানে গ্যাসের দিকে মুখ করেছি, আর পিছন দিকে এত কিছু করে দিয়েছে আমার গরু। এগুলো সব গুছিয়ে ওকে ঘুম পাড়াবো। ঘুম থেকে উঠে গেছে, ওকে স্নান টান কমপ্লিট করে দিয়েছি ওর জন্য আমি খিচুড়ি বানিয়েছিলাম ডাল চাল দিয়ে। তো ওটা খাইয়ে দেবো ওকে এখন। আজকে খিচুড়িটা মনে হয় গরুর পছন্দ হয়নি, ও খেলো না পুরোটা। তো এখন আমি পপকর্ন খেতে বসেছিলাম, তো ও পপকর্ন খাচ্ছে, খিচুড়ি পছন্দ নয়। মানে নিজের জন্য যে খাবারটা বানিয়েছিলাম ওর জন্য, ওর সেটাতে কোনো ইন্টারেস্ট নেই, ওর ইন্টারেস্ট মা কী খাচ্ছে সেটাতে।
একটু যদি মানে ভাতে যদি একটু দানা দানা রয়ে যায় তখন ও বমি বমি করে, মানে আটকার তুলে বমি করার জন্য। আর এই যে পপকর্নটা কীভাবে চিবিয়ে খেয়ে নিয়েছে, তখন একটুকু কষ্ট হচ্ছে না, গলায় আটকাচ্ছে না ওর। এই তো এখন বিকেল হয়ে গেছে, তো ওকে আমি খেলতে দিয়েছিলাম। আর ও এখন টিভি দেখছে, কীভাবে আমি একটু দেখাচ্ছি। টিভি দেখাতে এত মানে ব্যস্ত, মনোযোগ দিয়ে টিভি দেখছে। তো ওর জন্য আমি একটু লাড্ডু খাওয়াবো ওকে এখন। একটা ও যে সিডসের যে লাড্ডুটা বানিয়েছিলাম ওটা, তো টিভি দেখতে খাইয়ে দেবো। আজ একটা ইনসিডেন্ট হয়েছে। ওকে যখন লাড্ডু খাওয়াচ্ছিলাম, লাড্ডু তো চিবিয়ে খেয়ে নিয়েছিল, কিন্তু একটুখানি খেজুর রয়ে গেছিলো, তো ওটা ওর গলায় আটকে গিয়েছিলো। গলায় আটকে তো কত বমি করে ফেললো। ওই যে বললাম, ভালো জিনিস খাওয়াতে গেলে বমি হয়ে যায়, কিন্তু পপকর্ন খাওয়ার সময় কোনো কষ্ট হয় না, ঠিক খেয়ে নেয়। গোলুর এটা প্রথম জন্মাষ্টমী হতে চলেছে, সেই জন্য আমি ওর পাপাকে বলেছিলাম গোলুকে আমি কৃষ্ণ সাজাবো, তো তুমি তার ব্যবস্থা করো, মানে সব মুকুটারে সব নিয়ে আসবে। তো ওর পাপা সব নিয়ে এসেছে, একটা মুকুট, একটা বাঁশুরি, কতগুলো মালা, গলায় মালা, একটা কোমরবন্ধনী, আর দুটো বাজুবন্ধ, এগুলো সব নিয়ে এসেছিলো। তো ওটাই আমি ওপেন করে দেখছিলাম যে সব ঠিকঠাক এসেছে কি না, নিয়ে এসেছে কি না। তো মালাটা এতটা সুন্দর হয়েছিল যে আমি গোলুকে তখনই পরিয়ে দিয়েছিলাম, আর ও পরেও নিয়েছিল বেচারা, কিছু বলছিল না। তো এইসব আমার খুবই পছন্দ হয়েছে। আমি গোলুকে সাজাবো। আর এতদিনকে হয়তো আপনারা দেখেও ফেলেছেন গোলুর কৃষ্ণর রূপটা আমি আপলোড করে দিয়েছি শর্ট ভিডিওতে প্রথমেই। তো চলুন আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট নিউ ব্লগে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।